হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে চলে আসছি বনপাড়া বাইপাসে আমেনা হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। বিগত দিনে আমার নাকে একটা ফ্র্যাকচার হয়েছিল, সেটার উদ্দেশ্যে আজকে একটু এসে আমি এক্সরে করে নিলাম, যেহেতু আমার ব্যথাটা একটু বেশি হচ্ছে। তো একটু সত্যি একটু ফ্র্যাকচার হয়েছে, তবে নট এ বিগ ডিল। আলহামদুলিল্লাহ সেটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, আমি ওষুধ খাবো বা ওষুধ খাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি। তো যাই হোক, ডাক্তার দেখায় এখন চলে যাব বাসাতে, এবং বাসাতে যাওয়ার পরে আমার ছোট বোন, আমার পুচুটা আমার কাছে আবদার করেছে অনেক দিন থেকেই। সে আমার হাতের রোস্ট পোলাওটা খুবই খুবই পছন্দ করে। আমার পুচু সুমাইয়া রানী, সে আমার হাতের বিরিয়ানি পছন্দ করে। তো একই দিনে তো দুটো রান্না করা সম্ভব ছিল না। তো আজকে মার বাড়িতে মাটির চুলায় আমি নিজে হাতে রান্না করতেছি, খুবই মজা করে সুস্বাদু চিকেন রোস্ট। আর আম্মুর সব মশলাপাতিগুলো আমি আসলে ঠিক মতো চিনতে বা বুঝতে পারতেছিলাম, সেজন্য এইভাবে আমি একটু নাকের সামনে নিয়ে ফ্লেভারটা এনজয় করে আফটার দেন আমি দিতেছি। তো কেউ কিছু মনে নেবেন না। তো আমি রেসিপি তো এখানে শেয়ার করার মতো তেমন কিছুই নাই, জাস্ট রান্নাবান্না করতেছে। আর আমার আম্মু রোজা ছিল, সেজন্য সন্ধ্যার সময় সে আমার পাশে বসে খাবার খাচ্ছে। ডাক্তার দেখি এসেই আর কি দ্রুত সে খেতে বসেছে, কারণ আমাকে নিয়ে এসে যায়, সেভাবে কিছু খেতে পারে না। দেন ইফতারি করে আমরা বের হয়ে গেছিলাম। বাসায় এসে আম্মু এখন খাবার খাইতেছে আর একটু একটু করে আমাকে হেল্পও করতেছে। আর আমার ছোট বোন পুচুটা মিমমনি ভিডিও করে দিচ্ছে। আর আমার সোমায়া তো অলওয়েজ বি আমাকে রান্না বান্না সব কাজে হেল্প করে, সে বাসা সব কাজ করে। সে একজন পাকা গৃহিণী বললেই চলে। ওর আমি যখন কক্সবাজারে থাকতাম তখন তো তেমন একটা রান্না বান্না জানতো না, বাট এখন গত 2 বছর ধরে আমিও বাইরে চলে আসার পর থেকেও আম্মুর সাথে থেকে থেকে মোটামুটি সব রান্না বান্না এটা সেটা সব শিখে গেছে, কারণ ম্যাক্সিমাম টাইমে ওর ঘাড়ের সব দায়িত্ব পড়ে। তো ওরা দেখতে দেখতে গল্প করতে করতে হচ্ছে গিয়ে আম্মু এখন হচ্ছে বেরেস্তাটাও দিয়ে দিল, আমার রান্না অলমোস্ট ডান। তো যেটা বলছিলাম যে আমার সুমাইয়া রানী আর বাবা তো ম্যাক্সিমাম সময় বাসায় থাকে, আম্মু ছোট বোন এখানে ওখানে দৌড়ানোর সময় ছোট বোন ওরও থাকে, আম্মু আব্বু কিনে বের হয়, এইভাবে আর কি পুরো সংসারটা ওর ঘাড়ে পড়ে যায়। তো আমি সবসময় ঋণী থাকবো আমার সুমাইয়া রানীর প্রতি। তো দেখতে দেখতে আমার এবার পোলাও রান্নাটা হয়ে যাচ্ছে। রেসিপি কিন্তু শেয়ার করছি না, আমি জাস্ট গল্প করছি, আড্ডা দিচ্ছি আপনাদের সাথে। তো অলমোস্ট ডান আমার রান্না বান্না। ইভেন খাওয়া দাওয়া করে মনে হলো যে আমাদের একটু বাইরে যাওয়া দরকার। তো আমার ছোটো বোনকে বললাম যে খাবার দাবার তো খাওয়া শেষ, চল একটু হেঁটে আসি এবং টুকটাক করে বাজার করতে থাকি, কারণ কন্টিনিউয়াসলি বাজার না করলেই না, কারণ আমার অলমোস্ট যাওয়ার সময় হয়ে যাচ্ছিল তখন। তো অল্প কিছু ময় মশলা নিলাম, কারণ বাহিরে আসলে তেমন একটা ময় মশলা পাওয়া যায় না। তো কি নিলাম না নিলাম এগুলো তো বলার কিছু না। আর মাঝে মাঝে আমার ক্রেভিটি হয় একটু টক খাওয়ার জন্য, সেজন্য একটু তেঁতুল নিয়েছি। আর বিশেষ করে নিয়ে নিলাম বিরিয়ানির মশলা, কারণ বিরিয়ানি ছাড়া তো আমার চলেই না। আজকের মতো আল্লাহ হাফেজ।